আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, কারণ ফাইন্না মাআল উসরি ইসরা, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আছে না নাই? প্রত্যেক দুঃখের পরেই সুখ দিয়েছে কে? এই দুনিয়ায় যে হাসে হতে পারে কিছু সময় পরে সে কাঁদবে, এই দুনিয়ায় যে কাঁদে হতে পারে 10 দিনের মাথায় সে হাসবে। আজকে যে সুখে আছে কালকে হয়তো সে দুঃখে আছে, আজকে যে দুঃখে আছে হতে পারে কালকে সে সুখে আছে। দুনিয়া তো অবস্থা বদলায়। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ বলেন আমি মানুষের মাঝে অবস্থা বদলাই দুনিয়ায়, কিন্তু আখিরাতে বদলাবে না। দোয়া করতে করতে যদি দেখেন চোখ দিয়ে পানি পড়ছে, বুঝবেন দোয়া কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ। এটা দোয়া কবুলের আলামত। কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি ঝরবে যখন, বুঝবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে গেছে। কারণ কঠিন মন কাঁদতে পারে না, কঠিন মনে আল্লাহর নূর আসে না। আল্লাহর নূর যে হৃদয়ে আসে ওই হৃদয়ের চোখ দিয়ে পানি ঝরতে থাকে। খালি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ না বুঝে না জেনে শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ জীবনে ভুল করেছেন, আল্লাহ ওয়াদা করছে আজকের পর থেকে কখনোই পাপে লিপ্ত হব না। পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া সাইয়্যিদুল ইস্তিগফার। আপনি বিশ্বাস রাখেন আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারেন। তুমি দিনে একটা বারও আল্লাহকে বলো না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, খেয়াল করে দেখবা কোরআন তেলাওয়াত শুনে তোমার চোখ দিয়ে কখনো পানি পড়ে না। কখনো কি খেয়াল করেছো যে কোরআন তেলাওয়াত তোমার সামনে দিন রাত করা হচ্ছে, তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হচ্ছে না? কেন বের হচ্ছে না? কারণ তোমার ভিতরে সেই পরিশুদ্ধ হৃদয়টা নাই, তাসকিয়া নূরটা নাই, পাপ দিয়ে ভর্তি হয়ে গেছে। এশার নামাজ এবং ফজরের নামাজ যারা আদায় করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন মুনাফিক। একেবারে স্পষ্ট বুখারীর হাদিস। ওই অপদার্থ হলো মুনাফিক, যে অপদার্থ এশা এবং ফজরের নামাজ। এটা কি কোনো জিন্দেগি হলো ভাইয়া? কখনোই আল্লাহকে ডাকতে মন চায় না, এক বেলা নামাজ পড়তেও মন চায় না, কোনদিন ফজরের নামাজ পড়তে মন চায় না, কোনদিনও আল্লাহকে ডাকতে মন চায় না। আয় হায় হায়, এটা কি কোনো মানুষের জীবন হইল ভাইয়া? রাস্তার কুত্তার দিকে একবার তাকাইয়া দেখো, তোমার মাঝে আর তার মাঝে কোনো পার্থক্য দেখো। রমাদান যে আসতেছে আপনাদের ভাল লাগে? রমাদান নাম শুনলেই মুমিন হৃদয়ে বয়ে যায় প্রশান্তির ফল্গু ধারা, ঠিক কিনা? একটা আনন্দ, একটা উচ্ছ্বাস আমাদের হৃদয়ের মধ্যে চলে আসে। আল্লাহ ওয়াদা দিছে এখানে, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এই যুবক শোনো, আল্লাহ বলছে যেই যুবকের চরিত্রহীন, যেই যুবক নারী, ছবি, অশ্লীল, জিনা, ব্যভিচার, নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক কাজে ব্যবহার করছে, এই অসভ্য দুশ্চরিত্র লম্পট, আল্লাহ ওয়াদা দিছে নাফরমান, মনে রাখিস তোর বউও মিলবে এমন খবিস। শুধু শুক্রবারে 2 রাকাত জুমার নামাজ পড়ে সালাম ফিরাইয়া বাইর হইয়া যে যান, আর যে 1 সপ্তাহ আসেন না আপনি নাফরমান। এই 1 সপ্তাহ তো খবর নাই, ওই শুক্রবারের 2 রাকাতেরই কি দশা, এটা কি বুঝনি আমরা? আপনি শুক্রবারের 2 রাকাতও তো কিচ্ছু হয়েছে না করার দিক, কারণ এই 2 রাকাত গ্রহণ হইলেও তো আসরের নামাজ পড়তে মন চাইতো। তাহলে আপনার নামাজের দশা কি? কোথায় যাচ্ছেন? টাকার পিছনে, বাড়ি গাড়ি, স্ট্যাটাস, স্ত্রী সন্তান, ভোগ বিলাসের পিছনে? আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য। আসেন সেজদা করেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা করেন, নিকটবর্তী হন, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। যাবেন না আল্লাহর কাছে? আল্লাহ পাক সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন।